لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله العظيم ورسوله الأمين المتين الكريم ونحن على ذلك لنشهد شاكرين সমস্ত তারিখ ও প্রশংসা ও গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি এক ও ওয়াহদাহু লা শারীকা লাহু যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে দয়াল রাসূলের আগমন যে আমাদেরকে সবাইকে এক জায়গায় হয়ে আমরা দয়াল রাসূলের আগমনের খুশি মানাতে পেরেছি যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে হাজির করেছে যে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য সকলে বলুন আল্লাহুম্মা তারপরে করে আমারও আপনার নবী সাল্লাল্লাহু নবী কুল কায়নাতুন নবী মা আমিনাল্লাহ আব্দুল্লাহ হেলাল কুলাল হাবিব মক্কার পূর্ব মদিনার পূর্ব जिनार नाम मुहम्मद रसूल से नबी के सृष्टि ना करके আমার আল্লাহ তাআলা কোনো সৃষ্টি করতো না আমাদের রাসূল কে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে আমরা আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম আমরা আল্লাহ তাআলা আসর হায়াত কিছু সৃষ্টি করতো না সে নবী ওপরে লক্ষ্য করে দরুদ সালাম বর্ষিত হোক সকলে উচ্চ আওয়াজে আল্লাহু আকবার আমি পবিত্র কোরআনের মাজিদ ও ফুরকান হাদিস থেকে একটি পুরো আয়াত কারিমা তেলাওয়াত করেছি যে কোরআন শরীফ পড়লে পরে নেকি পাওয়া যায় যে কোরআন শরীফ ঝুলে পড়ে নেকি পাওয়া যায় কেউ যদি হাতে যদি ছয় তা হাতের গুনাহ হয়ে যাবে কেউ যদি কোরআন শরীফ মুখ দিয়ে তেলাওয়াত করে তার মুখের গুনাহ হয়ে যাবে কেউ যদি কোরআন শরীফ পড়ার কেউ যদি শুনে তার কানের গুনাহ হয়ে যাবে সেই কোরআন শরীফ দেখলেও নেকি পাওয়া যায় বললেও নেকি পাওয়া যায় সেই কোরআন শরীফ একটু আয়াত কারিমা তেলাওয়াত করেছি قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون সূরা পারা নাম্বার 11 পৃষ্ঠা নাম্বার হচ্ছে 299 সূরা ইউনূসের মধ্যে লেখা আছে আয়াত নম্বর 58 এর মধ্যে লেখা আছে আমার আল্লাহ তাআলা বলছে বল হেনবি আপনি বলে দেন আমার বান্দাকে বলে দেন আমি আল্লাহ তাআলা রহমত পেয়ে যারা তারা খুশি মানায় আল্লাহ তাআলা রহমত কোনটা সবচেয়ে বড় রহমত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা যাকে বলেনি যে আমি দয়া করেছি দয়া করে জানিয়েছে আল্লাহ তাআলা বলেন আমার আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে বলে দিয়েছেন আমি আল্লাহ তাআলা দয়া করে 5 ওয়াক্ত নামাজ দিয়েছি আমার আল্লাহ তাআলা আমরা যত জিনিস আমরা পেয়েছি আল্লাহ তাআলা এই জিনিস দিয়ে বলে দিয়েছেন আমি আল্লাহ তাআলা দয়া করেছি কিন্তু আমি আল্লাহ তাআলা বলতে আছে যখন আমি আমার হাবিবকে পাঠালাম আমি আল্লাহ তাআলা তোমাদের মাধ্যমে আমি আল্লাহ তাআলা আমার হাবিবকে দয়া করে পাঠিয়েছি তোমাদের মধ্যে আমি আমার হাবিবকে রহমতুল লিল আলামিন হিসেবে পাঠিয়েছি যে নবী আমার সুন্নি জামাতের জন্য সকলের জন্য রহমতুল লিল আলামিন আমার নবী
জিন জাতি আলিমান মুখার্জি বেনার্জি হালদার মজুদ সিয়া সুন্নি তাবলিগি নামাজ ইত্যাদি ইত্যাদি দলের জন্য রহমাতাল লিল আলামিন করে আমাদের রাসূলকে পাঠিয়েছেন। আর আমাদের রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়ে বলতে আছেন যে আমি আল্লাহ তাআলা সবথেকে বড় রহমত এবং নিয়ামত হচ্ছে যে আমি আমার হাবিবকে তোমাদের মধ্যে পাঠিয়েছি। আমার হাবিবকে পেয়ে তোমরা খুশি মানাতে থাকো, আমার হাবিবকে পেয়ে তোমরা খুশি মানাতে থাকো। আমরা কি করতেছি? রাসূলকে পেয়ে আমরা কিছু খুশি মানাচ্ছি। এখন যদি কোনো ব্যক্তিকে আমাদেরকে প্রশ্ন করে আজকে যে তোমরা জুলুস যে বের করেছো, এই যে পতাকা তোমরা যে টাঙাচ্ছ মসজিদে, এই পতাকা টাঙার প্রমাণটা কোথায় আছে? কে বলতে পারবেন? এই পতাকা সর্বপ্রথম কে টাঙাচ্ছিল? সর্বপ্রথম আল্লাহ তাআলার ফেরেশতা জিবরিল আমিন সর্বপ্রথম এই ইসলামের পতাকা টাঙাচ্ছিল। আমার দয়াল রাসূল যখন দুনিয়ার বুকে যখন আসবে, আমার আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলতেছে আমিন জান্নাত থেকে 3খান ঝান্ডা নিয়ে জমিনের বুকে চলে যাও, আর 3খান ঝান্ডা 3 জায়গায় লাগিয়ে দাও। তাহলে ঝান্ডা টানার সুন্নত হচ্ছে জিবরিল আমিনকে। আর জুলুস যে আমরা মানাচ্ছি, আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীগণকে দিয়ে আল্লাহ তাআলা মানাইছেন। আমরা এই দুটো জিনিসের প্রমাণ নেই। আল্লাহ তাআলা বলতে আছে আমি দয়া করে আমি আমার হাবিবকে পাঠিয়েছি, সেই নবীর আগমনে আমাদেরকে খুশি মানাতে হবে। সেই নবীর আগমনে কেউ যদি খুশি যদি মানায়, সেই ব্যক্তি যে ব্যক্তি ইমানদার হয় সেই ব্যক্তিকে রাসূলের আগমনে খুশি মানায়। আর যাদের ভিতরে ঈমান নাই, যাদের ঈমান মজবুত নাই, তারা কি বলে রাসূলের আগমনে খুশি মানে কি হবে? তারা বলতে থাকে সুন্নি যারা তারা আল্লাহ থেকে নবীকে বেশি বড় করে দিয়েছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে আমরা নবীকে বড় করিনি, কিন্তু আমার আল্লাহ তাআলা আমাদের রাসূলের শান সওয়াব আমার আল্লাহ তাআলা সম্মান বাড়িয়েছে। আমার দয়াল রাসূলকে আমরা সকলে খুশি হয়েছি। আমার দয়াল রাসূলকে পেয়ে আমরা বড় খুশি, তাই তো আমরা খুশি হয়ে আজকে এই মিলাদুন নবী পালন করেছি। আবার কিছু কিছু ওয়াহাবি ফারাজি দল বলতে আছে তোমরা রাসূলের জন্মদিন পালন করো, কিন্তু মৃত্যুদিন কেন পালন করো না? আমরা রাসূলের মৃত্যুদিন এই জন্য পালন করি না। আমাদের আহলে সুন্নাত জামাতের মানুষের প্রত্যেকে আকীদা আছে যে আমাদের দয়াল রাসূল জিন্দা রাসূল। তাই তো আল্লাহ হযরত মুজাদ্দিদ দিন মিল্লাহ কাজের কেরাম ফরমাতে हैं तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह আর মেরে চশমে আলম से चूक जाने वाला আমার দয়াল রাসূল জিন্দা রাসূল। তাই তো কবি বলতে আছে कौन कहता है नबी मदीना में है, कौन कहता है नबी मदीना में है, हर आशिक ने कहता है नबी हर आशिक के वंदर में है। प्रत्येक नबी आशिक के जिज्ञासा करे जाबो যে নবী প্রেমিক এই তাকে জিজ্ঞাসা করে যাবো, সে ব্যক্তি বলবে নবী আমার জানের থেকে বেশি নিকটে আছে, আমার নবী জিন্দা নবী, আমার নবী কি কেউ যদি সালাম দেয় আমার দয়াল রাসূল সে ব্যক্তি সালামের উত্তর দিয়ে থাকে। আমার দয়াল রাসূল জিন্দা, তার প্রমাণ আপনাকে হাদিস পড়তে হবে, আপনাকে কোরআন পড়তে হবে না। সাহাবাগণকে জিজ্ঞাসা করে একবার দেখে, উমর ফারুককে জিজ্ঞাসা করে দেখে, মাওলানা আলী সিরাজকে জিজ্ঞাসা করে দেখে, আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করে দেখে আমার দয়াল রাসূল জিন্দা না মরে আমার দয়াল রাসূল যখন এই দুনিয়া থেকে সে পরিত্রাণ গ্রহণ করে যখন আমাদের সামনে পর্দা গ্রহণ করে আবু বকর সিদ্দিক বলতে আছে দয়াল রাসূলকে আমরা দয়াল রাসূল এতে পরিত্রাণ গ্রহণ করে আমরা দেখতেছি
দয়াল রাসূলের পাক জবান যারা হিলতে আছে, কোন মোল্লা ব্যক্তি আজ পর্যন্ত দেখেছে যে তার জবান হিলতে আছে? কোন মোল্লা ব্যক্তি জবান হিলে না, নিঃশ্বাস বন্ধ হওয়ার পরে সব কিছু বন্ধ, কিন্তু আমার দয়াল রাসূলের পাক জবান হিলতে আছে। সাহাবাগণ বলতে আছে যখন দয়াল রাসূলের যখন পাক জবান হিলতে আছে, আমরা সাহাবাগণ দয়াল রাসূলের পাক জবানের কাছে যখন কান যখন নিয়ে যায়, দয়াল রাসূলের পাক জবানে একটা আওয়াজ আসে, সে আওয়াজটা ছিল ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার দয়াল রাসূল নিজের জন্য বহুদিন কান্না করেন, নিজের পিতামাতার জন্য কান্না করে, সব টাইমে গুনাহগার উম্মতের জন্য কান্না করেছেন। আমার দয়াল রাসূল যে তোমার হিলতে আছে, সাহাবাগণ বলতে আছে, তোমার নিচে সাহাবাগণ আরো বলতে আছে, দয়াল রাসূলকে যখন রওজা শরীফে যখন রাখি, আমরা সাহাবাগণ দেখি যে দয়াল রাসূলের পাক রওজা শরীফে হিলাদুলা করতে আছে। সাহাবাগণ বলতে আছে, আমরা দয়াল রাসূলের যখন রওজা শরীফে যখন নিকটে যখন আমরা যাই, দয়াল রাসূলের রওজা শরীফে একটা আওয়াজ ভেসে আসে, সে আওয়াজটা ছিল ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার দয়াল রাসূল এক নম্বরে জন্য কান্না করতে আছেন গুনাহগার উম্মতের জন্য। আমার দয়াল রাসূল জিন্দা রাসূল, আমার দয়াল রাসূল প্রত্যেক ঈমানদারের জানের থেকে বেশি নিকটে আছে, সবারই জানের থেকে বেশি নিকটে আছে। আমাদের আহলে সুন্নাত জামাতের আকীদা যে আমরা রাসূলকে আমরা জিন্দা মনে করি, রাসূলকে জিন্দা ভেবে আমরা রাসূলকে রাসূলের উপর দরুদ এবং সালাম করি। আমরা রাসূলকে আমরা জিন্দা ভাবি, আমরা রাসূল জিন্দা। আমার রাসূল কি ব্যক্তি যদি রাসূলকে যদি এখান থেকে যদি সালাম দেয়, আমরা রাসূল শুনতে পাই। তারপর সাহাবাগণকে জিজ্ঞাসা করে দেখেন, সাহাবাগণ বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি এইখান থেকে কি বাগদাদ শরীফকে কি দেখতে পান? আমাদের রাসূল বলতে আছেন হ্যাঁ আমি দেখতে পাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এইখান থেকে কি পাকিস্তান থেকে দেখতে পান? আমাদের রাসূল বলতে আছেন হ্যাঁ আমি দেখতে পাই। ইয়া রাসূল বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কি এইখান থেকে হিন্দুস্তান থেকে দেখতে পান? আমাদের রাসূল বলতে আছে হ্যাঁ আমি দেখতে পাই। ইয়া রাসূলুল্লাহ, আসিফ চুপ হয়ে গিয়েছে, সাহাবাগণ চুপ না হয় নবীর সঙ্গে যেন বিয়াদবি যেন হয়ে যায়, সাহাবাগণ চুপ হয়ে গিয়েছে, সাহাবাগণ চুপ হয়ে গিয়েছে। আমাদের রাসূল বলতে আছে সাহাবাগণ, আমি সামনে যেমন দেখতে পাই, আমি পিছনে যেমন দেখতে পাই। আমি রাসূলুল্লাহ পাকিস্তান কি, আমি রাসূলুল্লাহ হিন্দুস্তান কি, আছে ইলাহিতে যে আমার হাউজে কাউসার যে রাখা আছে, আমি রাসূলুল্লাহ দেখতে পাই। তাদের রাসূলের চোখের পাওয়ার কত ছিল? চোখের পাওয়ার কত ছিল যে আছে ইলাহিতে যে হাউজে কাউসার রাখা আছে, আমার রাসূল এইভাবে দেখতে পাই। আমার রাসূল সমস্ত কিছু শুনতে পায়। আমার রাসূল বলতে আছে আমি কাছ থেকে যেমন শুনি, আমি দূর থেকেও যেমন শুনতে পাই। আমি রাসূলুল্লাহ, কেউ যদি আমাকে আমার রওজা শরীফে কেউ যদি এসে আমাকে সালাম দেয়, আমি যেমন শুনতে পাই। আমাকে কেউ যদি পাকিস্তান থেকে সালাম দেয়, আমি সেই রকম শুনতে পাই। আমি সেই ব্যক্তির সালামের উত্তর আমি দিয়ে থাকি। আমার রাসূল সমস্ত সালামের উত্তর দিয়ে থাকে, সমস্ত কথার উত্তর দিয়ে থাকে। কোন ব্যক্তি যদি আমাদের রাসূল যদি একবার যদি দরুদ পেশ করে, হাদিসের মধ্যে এসেছে আমার আল্লাহ তাআলা
সে ব্যক্তির উপরে সে ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে রাখতে পারে। আমাদের রাসূল বলতে আছে কোন ব্যক্তি যদি আমার কোন উম্মত যদি বিপদে যদি পড়ে আর কোন উম্মত যদি তাকে যে যদি সাহায্য করে আমি আল্লাহ তাআলা কালকে কিয়ামতের মাঠে আরশের নিচে সেই ব্যক্তি ছায়া পাবে যে আমার উম্মতকে যে ব্যক্তি বিপদে পড়েছিল আর যে ব্যক্তি সাহায্য করলো সেই ব্যক্তি কালকে আরশের নিচে ছায়া পাবে। তা আমরা সেই আরশের নিচে ছায়া পেতে চাই না চাই না? সকলে তো চাই। আরো আমাদের রাসূলুল্লাহ বলতে আছে যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ বলে মন থেকে আমি রাসূলুল্লাহকে ভালোবেসে কেউ যদি একবার যদি দরুদ পেশ করে আমার আল্লাহ তাআলা তার উপর রহমত নাযিল করে এবং সে ব্যক্তির উপর আল্লাহ তাআলা জন্য জান্নাতের দরজা খুলে দেয়। আমাদের রাসূলুল্লাহকে আমাদেরকে ভালোবাসতে হবে। আমাদের রাসূলুল্লাহকে আমাদেরকে ভালোবেসে দরুদ এবং সালাম করতে হবে।